আসসালামু আলাইকুম। আমরা সবসময় কৃষিতে খালি অনেক লাভ দেখি। কিন্তু লাভের পিছনে যে অনেক লস হয় বা কোন সমস্যার কারণে আমরা লস করতে থাকি এই বিষয়গুলা কেউ শেয়ার করে না। তো আমি দেখাচ্ছি যে আমরা এত নিয়ন্ত্রিতভাবে চাষাবাদ করেও কেন লসের দিকে যাচ্ছে সেটা আমি আপনাকে একটু উপস্থাপন করার চেষ্টা করি। যাতে আপনার কাজগুলো আরো ইজি হয়। আপনি যাতে যেকোনো কৃষি কাজ করতে গেলে এই রিস্ক গুলা আপনি আপনি আগে মাথায় নিতে পারেন। তো আমার পাশে দেখতে পাচ্ছেন মরিচের গাছ অলরেডি অনেক মরিচের গাছ আপনারা দেখতে পাচ্ছেন মরে যাচ্ছে। মরে যাওয়ার কারণটা আমি একটু আপনাদেরকে বলি। অলরেডি আমাদের এখানে টানা বৃষ্টি হচ্ছে প্রায় ১০ থেকে ১৫ দিনের মতো। তো এই যে বৃষ্টিটা হচ্ছে প্রতিদিন একটা সময় করে বৃষ্টি হচ্ছে, পানি নেমে যাচ্ছে, আবার একটু পর রোদ আসতেছে। তো এটার কারণে গোড়া পচা শুরু হয়েছে। আমরা অনেক স্প্রে করার চেষ্টা করছি। কিন্তু তারপরেও এটা আটকায় নেই। আরো কিছু কারণ আছে। আমি দেখাই। আপনি এখানে দেখতেছেন মালচিং আমরা দিয়েছিলাম। যেটার কারণে আমরা এই নিড়ানি খরচ কমিয়েছি। কিন্তু মালচিংটা দেওয়াতে কম বেশি হয়েছিল। কেন কম বেশি হলো? এই দেখেন, মালচিং এর উপরে কিন্তু পানি কখনোই জমবে না। তার মানে এই জায়গায় বেড করার সময় এটা উঁচু-নিচু করে ফেলেছিল ওনারা। যেটা বোঝা যায়নি, এখন বোঝা যাচ্ছে। অলরেডি দেখেন এই যে এই জায়গাগুলো নিচু হইছে এবং এখানে পানি জমেছিল। যতই ড্রেন থাক, ড্রেনের পানিগুলো যাওয়ার পরও এর ভিতরে যে পানিটা ছিল এটা জমেছিল। যেটার কারণে এই গোড়া পচতে খুব সুবিধা হইছে এই গাছগুলোর ক্ষেত্রে। এবং মালচিং এর এটা খেয়াল রাখবেন সবসময় যাতে মালচিং দেওয়ার সময় যাতে বেড সবসময় এরকম ঢালু হয়, যেটার কারণে যেন পানি একদম গড়ে যায় এবং ড্রেনটার জন্য মিনিমাম একটু গভীর থাকে যাতে পানি সাথে সাথেই নেমে যায়। তাহলে হয়তো কিছুটা কমে যাবে এই রিস্কটা। এরপরে যদি দেখেন অলরেডি গাছের এই দেখেন গাছের গোড়া যখন নষ্ট হইছে, অলরেডি মরিচগুলাও নষ্ট হওয়া শুরু হইছে। এখন পোকামাকড়ের বিষয়ে, এখানে পোকামাকড় আমরা নিয়ন্ত্রণ করার জন্য আমরা নেট দিয়েছিলাম। যাতে নেটের কারণে একটু কম পোকামাকড় আসে। কিন্তু তারপরও পোকামাকড় আসছে। এটার কয়েকটা কারণ আছে। আমি আপনাকে দেখাই। এদিকে দেখেন গেট আছে। তো এই গেটের আমি একটু গেটের এই জায়গাটা দেখাই আপনাকে। এই গেটটা আমরা দিয়েছিলাম এই জায়গাতে। তো এই গেটটাতে যখনই কেউ ঢোকাঢুকি করতেছিল, তো এখানকার যত পোকামাকড় ওই সময় কিছু পোকামাকড় ঢুকছে। আর আমার যেটা মনে হয় আরেকটা পায়ের সাথে অনেক সময় অনেক পোকামাকড় কিন্তু আসে। ওই ঘাসের উপর থাকলে ওটা পায়ের সাথে কিন্তু ঢুকে যায়। জামাকাপড়ের সাথে ঢুকে যায়। তো আমাদের মনে হয় যে সাদামাছি যেটা আমাদের ধরেছিল, সেটার কারণে এই গেটটা হয় বাড়াতে হতো অথবা এটা একটু নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করা লাগতো। আরেকটা বিষয় দেখেন, এই কর্নার গুলাতে কিছু ঘাস হইছে। মানে একবারই কর্নারটাতে, মাঝখানে তো একবারই কম হইছে। তো এই ঘাসগুলাতেও কিছু পোকামাকড় থাকে, পোকামাকড় হয়। এবং এই ঘাসগুলা যখন এই নেটের সাথে একদম লাগানো, এই নেট থেকে অনেকগুলা পাতা আপনার ওই দিকটাতে আমি দেখাই যে ওই দিকটাতে মরিচের গাছগুলা কিন্তু একদম এই নেটের সাথে লাগানো। আসেন আমি দেখাই। এই যে দেখছেন নেটটা, এই নেটের সাথে অলরেডি এই যে গাছের পাতাগুলা একদম নেটের সাথে কিন্তু আটকানো। যেটার কারণে থ্রিপস অ্যাটাক করেছিল। কারণ হলো এই যে পাতাটা যেটা নেটের সাথে, নেটের কাছে কোনো পোকামাকড় অ্যাটাক করলে ছোট যেটা একদম ডিম দিয়েছে এরকম টাইপের এখানে ঢুকে গেছিল। যেটার কারণে আমাদের থ্রিপস বেশ অ্যাটাক করেছিল। তো এটার কারণে আমার মনে হয় যে আপনারা এই দেয়ালের সাইডে যেখানে নেট দেন বা আপনি নরমালি যে নিয়ন্ত্রিতভাবে যারা আবাদ করেন তারা এই জায়গাটা খেয়াল রাখতে পারেন। এবং অন্য ক্ষেত্রেও মালচিং দেয়া থেকে শুরু করে আমি যে টার্মস গুলো আপনাদেরকে বললাম, যেই সমস্যাগুলোর কথা বললাম, এই সমস্যাগুলো যদি আপনারা আগে থেকে সলভ করার চেষ্টা করেন বা এই জিনিসগুলো যদি আগে থেকেই ভাবেন, আমার মনে হয় না যে আপনাদের এই লস গুলা হবে। যেমন এখানে অলরেডি এই সময় সিজন যেটাতে আমরা ভালো টাকা পেতাম হচ্ছে মরিচ থেকে, সেটা আর পাওয়া হবে না। কারণ হচ্ছে এই বেশ কিছু কারণে অলরেডি গাছ মরা শুরু হয়েছে। এই গাছগুলা কিন্তু তুলে যাচ্ছে। তো অবশ্যই যারা আপনাদেরকে অনেকে লোভ দেখাবে যে একদম এক সিজনে অনেক কোটিপতি হয়ে যাবেন, এইগুলো বিশ্বাস করবেন না। অবশ্যই সব বিজনেসেই রিস্ক আছে এবং রিস্ক গুলাকে ম্যানেজমেন্ট করার আগে থেকেই চেষ্টা করবেন। আমরা হয়তো এই যে ভুলগুলো এবার হয়েছে, আগামী বছর আর করব না হয়তো। তাহলে আমাদের হয়তো এটা ঠিক হয়ে যাবে। তো আশা করব এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ